মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা যে আনরেস্ট চলছিল, যে যুদ্ধ পরিস্থিতি ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, তাতে মার্কিন ইন্টারফিয়ারেন্স, মার্কিন হামলা, যে ছবিগুলো আপনাদেরকে সকাল থেকে দেখাচ্ছি, তিনটি পরমাণু কেন্দ্র তা ঘুরিয়ে দিল মার্কিনী সেনা। ফোর্দো, নাতানস, ইস্পাহানে মার্কিনী হানা, তিনটি পরমাণু কেন্দ্র ঘুরিয়ে দিয়েছে মার্কিনী সেনা। কিন্তু এখানেই শেষ নয়, টার্গেট আরও রয়েছে। যদি না খামেনেই একটা অবস্থানে আসেন, যদি না এইখানে একটা শান্তির পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প, মহাশক্তিধর ডোনাল্ড ট্রাম্প, তিনি স্পষ্ট করে দিয়েছেন এরপর টার্গেট তার আরও রয়েছে। যেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে মনে করেন, যেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে মনে করেন, সেই ডোনাল্ড ট্রাম্পের সত্যি শান্তিতে নোবেল পাওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্টের জন্য কে সুপারিশ করছে? পাকিস্তান। শনিবার আমেরিকার তাবেদারি করে শাহবাজ সরকারের বিবৃতি, ভারত পাকিস্তানের সামরিক বিরতির জন্য কৃতিত্ব নাকি ট্রাম্পের। একই দাবি বারবার করে এসেছেন নিজেই ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের সামরিক বিরতির কৃতিত্বর দাবি বারবার উড়িয়ে দিয়েছে ভারত, আমেরিকার তোষামত করে ট্রাম্পের তাবেদারি করে কি টিকে থাকতে চাইছে পাকিস্তান? জঙ্গিদের আতুর ঘর, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে সরাসরি মদদ দেওয়াই কাজ। সেই পাকিস্তানি এবার আমেরিকার তাবেদারিতে ব্যস্ত। শনিবার পাকিস্তান সরকার বিবৃতি দিয়ে জানায়, 2026-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করা হলো। ইসলামাবাদের কেন এই প্রস্তাব? কেন এত ট্রাম্প প্রীতি শাহবাজ প্রশাসনের? নেপথ্যে ভারতের অপারেশন সিঁদুর। ভারতের বিরুদ্ধে বারবার সন্ত্রাসকে হাতিয়ার করেছে পাকিস্তান। 22 এপ্রিল পাহেলগামে ধর্ম জেনে পর্যটকদের ওপর জঙ্গি হামলা। পাক সন্ত্রাসকে ধ্বংস করতে অপারেশন সিঁদুর চালায় ভারতের 3 বাহিনী। দিল্লির মারে কোমর ভাঙে ইসলামাবাদের। শেষ পর্যন্ত ভারতের পায়ে পড়ে পাকিস্তান। ইসলামাবাদের কাতর আবেদনে সামরিক বিরতিতে সায় দেয় দিল্লি। দুদেশের সামরিক বিরতির জন্য বারবার কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। Well, I stopped the war, and I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India, and they were going at it, and they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about it? I stopped the war between two major nations, major nuclear nations. যদিও মার্কিন প্রেসিডেন্টের সামরিক বিরতির কৃতিত্বের দাবিকে সপাটেই খারিজ করেছে ভারত। এমনকি 18 জুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপেও সে কথা স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। তাবেদারি করতে গিয়ে শনিবার পাকিস্তানের গলাতেও ট্রাম্পের সেই চেনাবুলি। বিবৃতিতে ইসলামাবাদের দাবি, ভারত পাকিস্তান অস্থিরতার মধ্যে অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি দুদেশের মধ্যে সমঝোতা করিয়েছেন। শেষ পর্যন্ত ট্রাম্প 2 পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সামরিক বিরতি নিশ্চিত করেছেন। ঘটনাচক্রে যেদিন ট্রাম্পের সঙ্গে মোদী কথা বলেন, সেদিনই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তার 3 দিনের মাথায় নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ পাকিস্তানের। তবে এবারই প্রথম নয়। এর আগে 2020-তে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছিল। সেবার মার্কিন প্রেসিডেন্ট নোবেল পাননি। ট্রাম্পের নোবেল প্রীতির কথা ওপেন সিক্রেট। তাই পাকিস্তানের নোবেল সুপারিশে মার্কিন প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই গদগদ। সেই সঙ্গে ট্রাম্পের আক্ষেপ, Well, they should give me the Nobel Prize for Rwanda, and if you look the Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, I mean, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. I should get it for the. I would think the Abraham Accords would be a good one too. They won't give me a Nobel Peace Prize because they only give it to liberals.
নোবেল শান্তি পুরস্কারের সুপারিশের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এক্ষেত্রে সুপারিশ করতে পারেন রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের মন্ত্রিসভার সদস্য, আন্তর্জাতিক আদালত হেগের সদস্য, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা, নরওয়েজিয়ান নোবেল কমিটির বর্তমান এবং প্রাক্তন সদস্যরা, নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রাক্তন উপদেষ্টারা। ট্রাম্পের পাকপ্রীতি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 9/11-এর কথা। আমেরিকার বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা, টুইন টাওয়ার ধ্বংস, ইসলামাবাদের আশ্রয়ে থাকা হামলার মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খতম করেছিল আমেরিকা। সেই পাকিস্তানের সঙ্গেই কিনা আমেরিকার মাখামাখি। মার্কিন দাবিদারি বা এই বিরোধীদের দাবিদারি না করলে নোবেল প্রাইজ পাওয়া যাবে না, এটা আধুনিক একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়ে। একটা সময় ছিল যখন নেলসন ম্যান্ডেলা নোবেল প্রাইজ পেতেন, আর আজকে সে জায়গায় পাকিস্তান সমর্থন করছে একটা কার্টুন চরিত্র ডোনাল্ড ট্রাম্পকে। 10 মহাদেশকে ওই একটি মাত্র লোক অস্থির করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প। এই আজকের যুগে তাকে মদত পাকিস্তান দেবে না তো কে দেবে? অপারেশন সিঁদুরের পর গোটা বিশ্বে প্রতিনিধি পাঠিয়ে পাকিস্তানের সন্ত্রাসের মুখোশ খুলে দিয়েছে ভারত। মুখ পড়েছে ইসলামাবাদের, ঘাড়ে হাজার হাজার কোটি মার্কিন ডলারের ঋণের বোঝা। ঘরে বাইরে চাপের মুখে ধুঁকছে শাহবাজ প্রশাসন। তাই কি আমেরিকার তোষামত করে ট্রাম্পের তাবেদারি করে টিকে থাকার চেষ্টায় পাকিস্তান? নিউজ 18 বাংলা।